আমার ভালোবাসার বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি তোমাদের এমন একটি আইডিয়া তোমাদের শেয়ার করব যে বাড়িতে পড়ে থাকা পুরনো ছেঁড়া কাপড়ের টুকরো দিয়ে এত সুন্দর যে একটা সুন্দর সিম্পল এবং সুন্দর বাজারে বা দোকানে বিক্রি করার মতো এত সুন্দর একটা যে পাপোশ বানানো যায় সেটাই আজ তোমাদের আমি দেখাবো। তো বন্ধুরা শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে এবং তোমরাও খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তো আমি এখানে কি করেছি, এর জন্য আমি এখানে একটা পুরনো জিন্স নিয়েছি, ছেঁড়া জিন্স, তার একটা পার্ট আমি খুলে নিয়েছিলাম, অন্য কাজে লাগিয়েছি। তো এখানে আমি কি করেছি, পুরো জিনিসটাকে ভালো করে আমি কি করেছি, সমান করে নিয়েছি, মানে যে যতটুকু আমার লাগবে ততটুকু আমি সমান করে নিয়েছি। এরপর আমি কি করব, একটা স্কেল নিয়েছি, তোমরা কেউ চাইলে ফিতে বা হাতে মাপ নিয়ে নিতে পারো। আমি এখানে 3 ইঞ্চ স্কেলের 3 ইঞ্চ মতো আমি কি করেছি মার্কারিং করে নেব, যতটা আমার লাগবে। কেউ চাইলে 4 ইঞ্চ 5 ইঞ্চ করে যতটা চওড়া রাখবে সেটা করে নিতে পারো। আমি এখানে 3 ইঞ্চ করে রেখেছি, মাঝারি মতো সাইজের আমি রেখেছি, তোমরা বেশি কম দিয়ে দিতে পারো। তো বন্ধুরা শেষ পর্যন্ত পুরো ভিডিও দেখুন, স্কিপ করে গেলে বুঝতে পারবে না যে কিভাবে তৈরি হচ্ছে বা এত সুন্দর যে একটা সিম্পল বা সুন্দর দোকানে বিক্রি করার মতো যে এত সুন্দর একটা পাপোশ আজকে তোমাদের এমন একটি ভিডিও দেখাবো পাপোশে, যে তোমরা খুব সুন্দর করে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। হাত সেলাইয়ের মাধ্যমে তোমরা খুব সহজে বানিয়ে ফেলতে পারবে। এরপর আমি কি করেছি, এরকম যতটা আমি দুদিক থেকে যেরকম আমি দাগ দিয়ে দিয়েছিলাম সেটা অনুযায়ী আমি কি করব, এবার কেটে নেব। আস্তে আস্তে করে আমি কাপড়গুলোকে কেটে নেব, যতটা আমার কাপড় লাগবে আমি ততটা কাপড় কেটে নেব। তোমরা যদি একটু বড় রাখতে চাও তাহলে সেই রকম মতো কাপড় কেটে নিবে। সেম একই রকমভাবে ওই জিন্স থেকে আমি কাপড়গুলো কেটে নিয়েছিলাম, সেম একই রকমভাবে আমি আর একটা জিন্সের কাপড় নিয়েছি, এইরকম একটা ব্লু কালারের জিন্স নিয়েছি, এর থেকেও আমি কাপড়টা কেটে নেব। দেখুন এখানে আমার কাটা হয়ে গেছে, মানে যতটা আমি লাগবে আমি ততটা কাপড় কেটে নিয়েছি। তোমাদের কাছে যেরকম জিন্স কাপড় থাকবে সেটা ব্যবহার করে নিতে পারো, বা পুরনো ছেঁড়া কাপড়ের টুকরো বা বেডশিট বা পুরনো ছেঁড়া জামা দিলেও তোমরা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। এবার আমি কি করছি, যতটা আমি নিয়েছি কাপড়টা কেটে নিয়েছিলাম জিন্সের, আমি সেটাকে কি করেছি, দুদিক থেকে ভাঁজ করে নিয়েছি, মানে ডবল ভাঁজ আমি দিয়ে দিয়েছি। দিয়ে কি করব, ওই ডবল ভাঁজের সেই জায়গাটাতে ফাঁকা জায়গাটাতে আমি লম্বালম্বি করে আমি কি করব, সেলাইটা দিয়ে দেবো। যেভাবে আমি দেখাচ্ছি সেম একই রকমভাবে তোমরাও একবার এইভাবে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন এখানে আমি যতগুলো মানে এই কাপড়ের যে আমি জিন্সের কাপড়টা যে নিয়েছিলাম এটাকেও আমি সেলাই করে নেব, যে দুটো পার্টকে আমি একসাথে করে আমি মাঝখান থেকে আমি সেলাইটা করে নেবো। যেভাবে দেখাচ্ছি সেরকম ভাবে তোমরাও সেলাইটা করে নেবে। বন্ধুরা শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে এবং তোমরাও খুব কম সময়ের মধ্যে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে। এই দোকানের মতো সুন্দর একটা জিনিস তোমরা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। এরকম করে আমি কি করব, সমস্ত কাপড়গুলোকে আমি আস্তে আস্তে করে কেটে নেব। কেটে নেওয়ার পর জোড়া লাগানো যে সুতোগুলো ছিল ওটা আমি কেটে নেব। কাটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা এবার আমি কি করব, একটা সেফটি পিন নিয়েছি, ওটাকে কি করব, আমি ওই যে কাপড়টা যে আমি সেলাই করে নিয়েছিলাম ওর একটা সাইডে আমি লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে ভেতর থেকে আমি ঢুকিয়ে ভালো করে সেফটি পিনটাকে অন্য যে শেষ আর একটা প্রান্তে আমি কি করব, আমি বের করে নেব। একটা প্রান্তে সেফটি পিন লাগাবো আর একটা প্রান্ত দিয়ে ওই সেফটি পিনটাকে আমি বের করে নেব। দেখুন বন্ধুরা এখানে আমার সেফটি পিন দিয়ে আমি কি করেছি, পাটটাকে সোজা করে নিয়েছি। তোমরাও তোমাদের কাছে যদি অন্য কোনো যদি টেকনিক থাকে তাহলে ওটা দিয়ে তোমরা সেলাই ওটা খুলে নিতে পারো, সোজা করে নিতে পারো। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে এটা আমি এইরকম করে আমি সোজা করে নিয়েছি, তোমরা কীরকম করলে বা কোন স্টেপটা দিয়ে সোজা করে নিলে ভালো হবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। শেষ পর্যন্ত বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। দেখুন বন্ধুরা এখানে আমার সেলাই মানে সোজা করা হয়ে গেছে। এবার আমি কি করব, এই রকম করে কালার আমি দিয়ে দেব। যেভাবে আমি কালারগুলো দিচ্ছি ওইভাবে আমি কালারগুলো একটার পর একটা আমি দিয়ে দেবো। ব্লু দিয়েছি, তারপর ওই ব্রাউন কালারের কাপড়টা দিয়েছি, ওইরকম করে আমি দিয়ে নেবো। তোমরা কেউ একটা কালার দিয়ে করতে পারো বা বিভিন্ন কালার অ্যাডজাস্ট করে তোমরা করে নিতে পারো। এবার আমি কি করব, ওখানে দিয়ে আমি সেলাইটা করে নেব। এরকম একটা সেলাই তৈরি হয়ে যাবে। এবার কি করেছি আমি, ওই যে আমি কাপড়গুলো যে আর যে কাপড়গুলো অন্য কাপড়গুলো ছিল সেটাকে কি করব, আমি
একটার ওপর মানে একটা নিচে একটা উপরে, একটা নিচে একটা উপরে দিয়ে আমি এরকম করে ভাঁজ করে আমি ওর মধ্যে ঢুকিয়ে নেব। যে আমি দেখাচ্ছি ওই রকম করে আমি ঢুকিয়ে নেব। তোমরাও বন্ধুরা এরকম করে কাপড়গুলোকে ঢুকিয়ে নেবে, তোমরা খুব কম সময়ের মধ্যেও জিনিসটা সুন্দর তৈরি করে নিতে পারবে। একটার ওপর একটা আমি এরকম দিয়ে দেব। আমি যতটা আমি এই দুটো কালার নিয়েছি, এই দুটো কালারের ওপর দিয়ে আমি ঢুকিয়ে নেব ভালো করে। তোমরা যদি বিভিন্ন কালার দাও তাহলে ওই রকমভাবে তোমরা ঢুকিয়ে নেবে। আস্তে আস্তে করে আমি সমস্ত কাপড়গুলোকে ঢুকিয়ে নেব। বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলে নতুন নতুন ইউনিক আইডিয়া দেখতে পাবে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী নতুন নতুন ইউনিক আইডিয়া দেখার সুযোগ পান। আর অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলে একবার ঘুরে আসো, নতুন নতুন ইউনিক আইডিয়া তোমরা দেখতে পাবে এবং তোমরা খুব সহজে বাড়িতে সুন্দর জিনিস তৈরি করে নিতে পারবে খুব কম সময়ের মধ্যে। এবার আমি কি করেছি, এরকম একটা লাল কালারের কাপড় আমি নিয়েছি। তোমরা চাইলে অন্য কোনো কাপড় দিতে পারো বা ওই জিন্সের কাপড় দিলেও হবে, ওইরকম করে কাপড়টা নিয়ে নেবে। আমি এবার কি করছি, ওই কাপড়টাকে আমি ওই যে পাপোশটা আমি তৈরি করছি ওর মতো আমি নিয়েছি, ওর থেকে একটু বেশি নিয়েছি, 1-1.5 ইঞ্চি মতো বেশি নিয়েছি। দিয়ে আমি কি করব, ওর ওপর আমি সেলাইটা করে নেব। যেভাবে আমি দেখাচ্ছি ওই রকম সেমভাবে তোমরাও সেলাইটা করে নেবে। দিলে খুব কম সময়ের মধ্যে তোমরাও বাড়িতে সুন্দর দোকানের মতো নরম এবং খুব বেশি ভালো ব্যবহারের জন্য, প্রত্যেক দিনের ব্যবহারের জন্য তোমরাও এটা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। এবং আস্তে আস্তে করে আমি সমস্ত এগুলো এই ভেতরে যে কাপড়গুলোকে যে আমি লাগিয়েছি ওইগুলোকে সমান করে মানে ভালো করে সোজা করে চারদিকটাতে সেলাইটা করে নেব। আস্তে আস্তে করে আমি কি করব, সমস্ত কাপড়গুলোকে ওইভাবে লাগিয়ে আমি কি করব, সেলাইটা করে নেব। বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিও দেখুন, পাশে থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলে একবার ঘুরে আসুন। অবশ্যই নতুন নতুন ইউনিক আইডিয়া তোমরা দেখতে পাবে এবং বাড়িতেও খুব কম সময়ের মধ্যে তোমরা সুন্দর বাড়িতে সাজানোর মতো সুন্দর জিনিস তৈরি করে নিতে পারবে। সমস্ত কাপড়গুলোকে আমি কি করেছি, চারদিক থেকে সমান করে নিয়ে আমি কি করেছি, এবার সেলাইটা আমি করে নেব। আস্তে আস্তে করে সমস্ত কাপড়গুলোকে আমি সেলাইটা করে নেব, যে কোথাও ফাঁকা থেকে যাবে ওই রকম ভাবে না, সুন্দর করে ভালো করে সেলাইটা করে নিতে হবে। দেখুন এখানে আমার সেলাই করা হয়ে গেছে। এবার আমি কি করব, ওখান থেকে যে বাড়তি যে কাপড়গুলো বেরিয়েছিল ওইগুলোকে আমি আস্তে আস্তে করে আমি কেটে নেব। চারদিক থেকে যে কাপড়গুলো বেরিয়েছিল আমি সেগুলোকে কেটে নেব। কাটা আমার হয়ে গেছে। এবার আমি কি করব, ওই লাল কালারের কাপড়টাকে ভালো করে ডবল ভাঁজ দিয়ে ওই পাপোশটার ওপর আমি সেলাইটা করে নেব। চারদিক থেকে আমি কি করব, সেলাইটা করে নেব। ওই লাল কাপড়টাকে আমি ভালো করে সেলাইটা করে নেব। কোণের দিকটাতে খেয়াল রেখে আমাকে ভালো করে সেলাইটা করে নিতে হবে। চারদিক থেকে আমি ডবল ভাঁজ দিয়ে দিতে পারো। দেখুন বন্ধুরা এত সুন্দর একটা পাপোশ খুব কম সময়ের মধ্যে কিভাবে বাড়িতে বানিয়ে ফেললাম। তোমরাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, অবশ্যই তোমরাও খুব কম সময়ের মধ্যে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। এবং আমি এটা মেশিন সেলাইয়ের মাধ্যমে করেছি খুব কম সময়ের মাধ্যমে এবং ভালো করে ব্যবহার করার জন্য প্রত্যেক দিন যাতে খুব মজবুত হয় এবং টেকসই হয়, এই জন্য আমি মেশিন সেলাই দিয়ে দিয়েছি। তোমরা কেউ চাইলে হাত সেলাইয়ের মাধ্যমে এটা তৈরি করে নিতে পারো। বন্ধুরা পুরনো কাপড় ফেলে না দিয়ে এইভাবে সুন্দর করে বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখুন, খুব কম সময়ের মধ্যে তোমরাও বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আর অবশ্যই আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তী নতুন নতুন ইউনিক আইডিয়া দেখার সুযোগ পান। এবং অবশ্যই কমেন্ট করে জানাও যে আমার ভিডিওটি কেমন হয়েছে।